নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে এবং সেটার ক্ষেত্রে আরো যা যা সেফগার্ড নেওয়া যায়, যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে। তো আমি ক্যাবিনেট অবশেষে এটা আজকে পাশ করেছেন। এটা নারী ও শিশু নির্যাতনের কেসের মধ্যেই থাকবে, বাট আলাদা একটা সেকশনে হবে। না, এটা আলাদা অপরাধ না, একই অপরাধ, কিন্তু সেই একই আইনের আওতায়। তো এখন আগে যেরকম ABCD এরকম ছিল, সেটাকে এরকম ভাবে আলাদাভাবে হচ্ছে। এটা ড্রাফটটা এই বিষয়ে আরো আপনাদেরকে বিস্তারিত বলবেন আমাদের ল অ্যাডভাইজার, আপনার তার কাছ থেকে শুনে নিলেন। এই পুরো লটা এই জন্যই করা হচ্ছে যাতে বাংলাদেশ নারীদের জন্য একদম নিরাপদ, ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট নিরাপদ যাতে দেশ হয়। এটা হচ্ছে কোনো ধরনের কোনো আর যে কোনো রেপ কেস যাতে খুব দ্রুত এটা আমরা ট্রায়াল করতে পারি এবং এটা খুব দ্রুত যেন এটার ভার্ডিক্ট গুলো ডেলিভার করা যায়। সরকার এখন 65% কাজ দরপত্র হয় অনলাইন, 65% পর্যন্ত সরকারি কাজ অনলাইন ই টেন্ডারের মাধ্যমে হয়। তো সেটা এখন 100 ভাগে উন্নীত করা হবে, এটাও আজকে ডিসিশন হয়েছে। আর একটা হচ্ছে 3 নম্বর ছিল পরিত্যক্ত বাড়ি যেগুলো বরাদ্দপ্রাপ্ত তার নিজ নামে নামকরণ করতে পারতেন না। গভর্নমেন্টের অনেকগুলো পরিত্যক্ত বাড়ি যেটা গভর্নমেন্ট বিক্রি করে দিচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে যে যাদের নামে বরাদ্দ হচ্ছে তারা অনেক ক্ষেত্রে নামকরণ করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জানিয়েছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরো একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। আমরা তো এমনিতে তো পয়লা বৈশাখে থাকে, বাট 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে চৈত্র সংক্রান্তিতে এটা ছুটি থাকবে। কারণ আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে বিজু, বৈশাখী, সাংগ্রাই অনেক তারা ফেস্টিভ্যালের আয়োজন করেন এবং এইটারও তাদের জন্য এই নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া, যেমন ধরেন সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। আজকে হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে তাকে আজকে সকাল 9টার সময় অস্ট্রেলিয়ান হোম মিনিস্টার তাকে ফোন করেছিলেন, টনি বার্গ, এবং উনি জানিয়েছেন যে আজকে এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এটা ঢাকা থেকে হবে। এটা আগে নিউ দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে এটা কিছু অসুবিধা তৈরি হচ্ছে। তো সেই জন্য অস্ট্রেলিয়ার তরফ থেকে কালকে এসে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসাডার জানিয়ে গিয়েছিলেন, আজকে অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার, আজকে আমাদের হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ফোন দিয়েছিলেন। এবং এটা আপনারা জানেন যে গত 31শে অক্টোবর টনি বার্গ বাংলাদেশে এসেছিলেন, তখন তার সাথে চিফ অ্যাডভাইজারের কথা হয়েছিল। চিফ অ্যাডভাইজার এই অনুরোধটা করেছিলেন যে যাতে বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের ন্যাশনালরা যাতে ঢাকার থেকেই ভিসা প্রসেসিং করতে পারে। তো আমরা তাকে এই প্রসেসটা এখন থেকে ঢাকা থেকে শুরু হবে। এই ছিল আজকে মোটামুটি ক্যাবিনেটের মূল ডিসিশনগুলো। ঈদের ছুটি তো আমরা তো বললাম যে ঈদের যাতায়াতের ফ্যাসিলিটেট করার জন্য যাতে নির্বিঘ্নে আপনারা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সেই জন্য 3রা এপ্রিল এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। আর আজকে ক্যাবিনেটে জানানো হয় যে প্রায় 1,72,000 পজিশন খালি আছে এবং আমাদের চিফ অ্যাডভাইজার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সেক্রেটারি তাকে বলেছেন যে আরো জানতে, যে আরো বিস্তারিত এটার উপরে জানাতে, যে কতটা পোস্ট খালি আছে এবং সেই ব্যাপারে সামনে কি কি মেজার নেওয়া যায়, কিভাবে রিক্রুটমেন্ট করা যায় সেটা জানার জন্য উনি এটা তাকে জানিয়েছেন।
তাকে বলেছেন। আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন যে আমাদের যে 7 মাসে এই ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরো বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। বাট আমরা ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক হতে হবে। আউটরাইট আমরা আজকে ক্যাবিনেটের ডিসিশন হলো, বাট এটা নিয়ে তো কাজ করতে হয়। এটা অনেক ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে আপনি উপজেলা লেভেলে ওই যারা এই টেন্ডারগুলো করছেন তাদের অনেক সময় ট্রেনিং থাকে না, তো তাদেরকে খুব দ্রুত যাতে ট্রেনিং দেওয়া হয়, কেননা এটা তো একটা প্রসিডিউরটা আপনার জানতে হবে। এটা ইচ্ছা করলেই তো আপনি হঠাৎ করে এটা করা যায় না। টেন্ডার প্রসেসটা জানাটা খুব একটু, এটার জন্য কিছু ট্রেনিং লাগে। তো সবাইকেই গ্র্যাজুয়ালি অনেককেই ট্রেনিং দেওয়া হয়েছে এবং সবাইকে ট্রেনিং এর আওতায় আনা হবে এবং এফেক্টিভলি আমি বলতে পারি কয়েক মাসের মধ্যে এটা আপনারা দেখবেন যে এটা 100% উন্নতি হয়েছে। টেন্ডারের মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে টেন্ডারিং প্রসেসে কোন ধরনের করাপশনটা না থাকে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো সেই জায়গাটায় আমরা অ্যাচিভ করতে চাচ্ছি যে যাতে টেন্ডারিং প্রসেসে কোনো ধরনের কোনো মানে অসাধু গ্রুপগুলো যাতে ডোমিনেট না করতে পারে, কোনো ধরনের করাপশন যাতে না হয় এবং এই জায়গাটায় যতটা স্বচ্ছতা রাখা যায় আমরা সেই স্বচ্ছতা যাতে ইনশিওর হয়, যেন টোটাল ট্রান্সপারেন্সি থাকে। আর এটা জানেন যে আমাদের সাথে যারা ডেভেলপমেন্ট পার্টনার তারাও এটা অনেক বছর ধরে তো এই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এগুলো বিষয় বলছিলেন, তো আমরা তাদের দিকে তাকাচ্ছি না, আমরা আমাদের মতো করে আমরা চাচ্ছি যে এটা যাতে ফুল ট্রান্সপারেন্সি থাকে, যাতে মিনিমামও করাপশন না হয় এবং এই কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার যেন ক্রিয়েট হয়, যাতে আরো আরো অনেক কোম্পানি যাতে এই টেন্ডারিং প্রসেসে জয়েন করতে পারে। আমরা আশা করছি যে 6টা কমিশনের যে রিপোর্টগুলো হয়েছে সেটা নিয়ে এখন চুলচুলা বিশ্লেষণ হবে, এটা নিয়ে অনেক ধরনের ডায়ালগ হবে এবং এর মধ্যে বাংলাদেশ একটা খুব ভালো রিফর্মের একটা প্যাকেজ পাবে। একটা বিষয় হলো যে তুলসী গ্যাবারের যে সাক্ষাৎকার ইস্যুতে সরকার আসলে বিব্রত কিনা বা এই ব্যাপারে সরকার কি ধরনের কূটনৈতিক তৎপরতা দেওয়া হচ্ছে? সরকার এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছে এবং এই বিষয়ে আমাদের যে ফরেন অ্যাডভাইজার সেই বিষয়ে কথা বলেছেন। এর বাইরে আমাদের আর নতুন করে কিছু অ্যাড করার নেই। আর একটা বিষয় হচ্ছে আপনি জানেন যে চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে, আমরা এটা নিয়ে আপনাদেরকে বলেছি। একটা বিষয় হচ্ছে যে চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়, চাইনিজ অ্যাম্বাসাডার আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা, এবং এটা খুবই প্রফেসর ইউনুস এটা এর আগেও তাদেরকে উত্থাপন করেছিলেন। ওয়াংইর সাথে ওনার যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে কথা হয়েছিল এই বিষয়টা উত্থাপন করেছিলেন। পরবর্তীতে চাইনিজ অ্যাম্বাসাডারের সাথে এই বিষয়টা আলাপ হয়েছিল, উনি বলেছিলেন এবং চাইনিজ অ্যাম্বাসাডার বলেছেন যে মানে একটু করেই করেছেন যে আম নিব তোমাদের এখান থেকে, তোমাদের এখানে শর্টেজ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা আশা করছি যে চায়নায় আমাদের একটা নতুন এক্সপোর্টের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা বাংলাদেশের আমকে চাইনিজরা পছন্দ করছেন এবং এই বিষয়ে চায়নায় আপনি খুব দ্রুত আপনারা দেখবেন এবং এই সফরের মাধ্যমে এটা আরো আমাদের ওপেন আপ হবে এই মার্কেটটা। এবং তারা চাইনিজরা খুব কাঁঠাল পছন্দ করেন, কাঁঠালটাও খুব বৃহৎ আকারে আমরা এক্সপোর্ট করতে পারবো। আর আমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার স্যানিটারি, ফাইটোস্যানিটারি অনেকগুলো যেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য FAO আমাদেরকে $4 মিলিয়ন দিচ্ছে। তো সেই অনুযায়ী এগুলো এই ফ্যাসিলিটিগুলো এক্সপোর্টের জন্য কিছু কিছু তো মিনিমাম কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, সেই মেনটেন করার জন্য FAO আমাদেরকে কারিগরি সহায়তা এবং অন্যান্য সহায়তা দিচ্ছে। তো এর ফলে যেটা হবে যে বাংলাদেশের আম বৃহৎ আকারে চায়নায় যাবে আমরা আশা করছি। আমি মইনুল হক নিউ এজে কাজ করি। আমার একটা প্রশ্ন ছিল, চায়না প্রসঙ্গ যখন এসেছে যে আমাদের FTA নিয়ে একটা কথাবার্তা চাইনিজ সঙ্গে হচ্ছিল, তো মাননীয় প্রধান উপদেষ্টার এই সফরের সময় FTA নিয়ে কোনো এজেন্ডা আছে? আপনি জানেন যে এটা খুব শর্ট একটা নোটিশে ভিজিটটা হচ্ছে, তো যেগুলো আলোচনা হবে সেগুলো নিয়ে এখনো আমরা হ্যামার আউট হচ্ছে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, সেগুলো এখনো ডিসকাশনের পর্যায়ে আছে। এটা পুরোপুরি যখন কংক্রিট একটা জায়গায় যাবে আমরা আপনাদেরকে জানাবো। প্রফেসর ইউনুস আমাদের
চিফ অ্যাডভাইজার চাচ্ছেন চাইনিজ যারা হেলথ কোম্পানিগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতে, তারা যারা হেলথ চেন হসপিটাল চেন আছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছেন। একটা তো হচ্ছে যে চায়নায় যে ওইখানে আমাদের যারা অসুস্থ বা যারা রোগী আমাদের মানুষজন যাচ্ছেন ওইখানে ট্রিটমেন্টের জন্য, এটা একটা ভালো উদ্যোগ। এটা একটা ওরা অলরেডি কুনমিং এর 4টা হসপিটালকে ওরা আমাদের জন্য ডেডিকেট করেছে। কিন্তু এর বাইরেও প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। তাহলে হবে কি, আমরা আমাদের জাস্ট দৌড়গোড়ায় আমাদের কাছে একদম তাদেরকে আমরা সার্ভিসটা টপ ক্লাস চাইনিজ হসপিটালগুলো খুবই নাম করা, এবং আমরা তাদের সার্ভিসগুলো খুব আমাদের সিটিতে ঢাকাতে বা বড় বড় সিটিতে আমরা এটা পাবো। তো এটার জন্য স্পেশাল একটা এফোর্ট দেওয়া হচ্ছে। আমরা চাই যে চায়নার সাথে আমাদের এক ধরনের হেলথ কেয়ার ইস্যুতে আরো সুদৃঢ় আমাদের সম্পর্কটা হোক। চাইনিজ হেলথ কোম্পানিগুলো, চাইনিজ হেলথ কেয়ার কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে প্রচুর ইনভেস্ট করে, সেটা প্রফেসর ইউনূস এর আগে কয়েক দফা এটা বলেছেন, এবং এইবারের ভিজিটে এটা একটা ওনার টপ একটা প্রায়োরিটিতে থাকবে। বাংলাদেশের 50,000 বাংলাদেশি এখন চায়নাতে পড়ালেখা করছেন। তো আমার মনে হয় না যে দোভাষীর সমস্যাটা একটা বড় ইস্যু হবে। ওরা যে কেউ বাংলাদেশিরা ওইখানে যে যারা পড়ছেন তাদের মধ্যে থেকে অনেকে দুভাষী হিসাবে ইউজ করতে পারবেন। আর একটা হচ্ছে যে চায়নার চায়না যে তার হসপিটাল গুলোকে আমাদের জন্য ওপেন আপ করেছে, ইটস এ বিগ নিউজ আমাদের জন্য। কারণ চায়নার যে হেলথ কেয়ার এটা খুবই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ডের খুবই নাম করা। ওদের যে সমস্ত হেলথ কেয়ার টেকনোলজি আছে এটা সত্যিকার অর্থে অনেক উন্নত দেশেও কিছু কিছু জায়গায় হয়তোবা নাই। বাংলাদেশে ওরা একটা হসপিটাল করতে চাচ্ছে, এটা ঠিক, কিন্তু হসপিটাল করার বাইরেও আমরা চাচ্ছি যে ওরা যাতে হসপিটাল চেনগুলো বাংলাদেশে নিয়ে আসে, এবং ওদের ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশে আসে আমরা মনে করছি যে বাংলাদেশের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটালগুলো আরো উন্নত হবে।